ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ দেশের ৮ জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। চরম ভোগান্তিতে শিশু, বয়স্ক সহ খেটে খাওয়া মানুষ। বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছাতে চায় সরকার। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্যোগে সবসময় এগিয়ে আসবে সামরিক বাহিনী। ৭১ নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে বৈষম্য দূর করে পচা রাজনীতিকে বিদায় জানিয়েছিল ১১ দলীয় ঐক্য, কিন্তু বিএনপি তা মানছে না। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদাসীনতার কারণেই মিড ডে মিলে মানহীন খাবার সরবরাহ হচ্ছে, অভিযোগ প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর। ১৯ দিনের ব্যবধানে আবার খোলা হলো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স। এবার মিলেছে ৪৭,১০,১৫৩ টাকা। জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ ভোররাতে মারা গেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাচ্ছে। মৃত্যুর পরে সবাই তার শূন্যতা অনুভব করবে। ২-১ গোলে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারে জায়গা পেল থ্রি লায়ন্সরা। শেষ ৮-এ থামল ভাইকিংদের বিশ্বকাপ অভিযান।